রাজার ছেলে রাজাই হবে আর প্রজার ছেলে প্রজাই রবে, এই ধারাটা ভেঙে দেওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে গণভোটে হ্যাঁ দিলে। গণভোটে হ্যাঁ দিলে আর কি কি হবে সেগুলো নিয়েই আমি আলোচনা করব এই ভিডিওটাতে। তো নাম্বার 1, স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হবে। কিভাবে? কারণ যে ব্যক্তি দলীয় প্রধান বা সংসদীয় নেতা তিনি একই সাথে প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং কোনো ব্যক্তি 10 বছরের বেশি অর্থাৎ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে কি হবে দেখেন, একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত হবে না এবং নতুন ব্যক্তি নেতৃত্বে আসার সুযোগ তৈরি হবে। নাম্বার 2, দেখেন রাষ্ট্রপতি একটা রাষ্ট্রের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ, কিন্তু বিগত সরকারের সময়ে আমরা দেখেছি এই পদটাকে একটা কাঠের পুতুলে পরিণত করা হয়েছিল। তবে এখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি হবে, যার ফলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। নাম্বার 3, সংসদ হবে 2 কক্ষের, যার ফলে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে এবং শুধুমাত্র ক্ষমতাসীন দলের না, সংসদ হবে সবার, যেখানে এমপিরা তাদের দলের কথার বাইরে যেও জনগণের স্বার্থে মতামত প্রকাশ করার সুযোগ পাবে। এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, সেই সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কমিশন হবে নিরপেক্ষ। তো এখানের এই পয়েন্টটা, এটা কিন্তু গণভোটে মূল ফোকাস করা হয়েছে এই পয়েন্টটাতে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং এটা নিয়ে আমি আরও ডিটেইলে ভিডিওতে কথা বলেছি, আমার পেজে দেখতে পাবেন, তাহলে ওই ভিডিওতে আরও ক্লিয়ার হতে পারবেন এই পয়েন্টটা। তারপরের পয়েন্ট দেখেন, নাম্বার 4, বিচার বিভাগকে করা হবে নিরপেক্ষ এবং স্বাধীন, যার ফলে ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে এবং বৃদ্ধি করা হবে নাগরিকদের মৌলিক অধিকার। মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে ইন্টারনেট সেবা। এই পয়েন্টটাতেই কোনো সরকার চাইলেও যখন তখন ইন্টারনেট বন্ধ করতে পারবে না, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে জনগণকে ধোঁয়াশায় রেখে ক্ষমতার অপব্যবহার করে আর কেউ সহজেই কোনো ম্যাসাকার করতে পারবে না। নাম্বার 5, সংসদে বাড়তে থাকবে নারীর প্রতিনিধিত্ব, যার ফলে প্রবল ডানপন্থী বা কট্টরপন্থীরা যদি ক্ষমতায় চলেও আসে, চাইলেও নারী অধিকারের ক্ষেত্রে যা খুশি তাই আইন প্রণয়ন করতে পারবে না। নাম্বার 6, এক্সট্রিম ক্রিমিনালদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় ছেড়ে দেওয়ার একটা নিয়ম রয়েছে, তো সেটাই এখন পরিবর্তন হবে, বরং তাদেরকে ক্ষমা না করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, যার ফলে দেশে অপরাধ এবং মাফিয়াগিরি অনেকাংশে কমবে বলে আশা করা যায়। এবং আরও একটা পয়েন্ট দেখেন, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের অন্যতম রিজন কি ছিল বলেন তো? ভাষা। তখন আমাদের উপর তারা উর্দু চাপিয়ে দিয়েছিল, যেটা আমরা মেনে নেইনি, এবং পরবর্তীতে কি হয়েছে জানেন, আমরাও একই কাজ করেছি। সেটা হলো আমাদের বাংলা ভাষাটা অন্যান্য জাতিগোষ্ঠীর উপর চাপিয়ে দিয়েছি। তো এখন এই ধারাটার কিছুটা পরিবর্তন হবে, সেটা হলো রাষ্ট্রভাষা তো বাংলা থাকছেই, বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে, সবাই অনেকেই বলছে যে গণভোটে হ্যাঁ দিলে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে। এগুলো আসলে মিথ্যা প্রচার। গণভোটের পয়েন্টগুলোতে এরকম কিছুই বলা হয়নি, আমি খুঁজে পাইনি আসলে এরকম কোনো কিছু। তো আমি মোটামুটি চেষ্টা করেছি গণভোটের পয়েন্টগুলো এক্সপ্লেন করার। তো মূল 2টি পয়েন্ট নিয়ে আরও ডিটেইলে আমার ভিডিও আছে, আপনারা দেখলে আরও হয়তো বা ক্লিয়ার হতে পারবেন। তো আমি তো গণভোটে হ্যাঁ দিচ্ছি, এখন আমি জানতে চাই যে বা যারা না দিচ্ছে বা না দিতে চাচ্ছে, ঠিক কোন পয়েন্টটার কারণে না দিতে চাচ্ছে তারা, বা আপনারা কেন না দিতে চাচ্ছেন, কোন পয়েন্টটার কারণে, সেটা আমি সত্যিই সেটা জানতে চাই। কাইন্ডলি কেউ কি আমাকে একটু এক্সপ্লেন করবেন যে ঠিক এই পয়েন্টটার কারণে আমরা না দিচ্ছি?